আমি একদম ছোটবেলা থেকে তো নাচ করে, এটা অনেকবার বলেছি। তো 2008-9 টাইমে, 2008-9 যখন আমি জাতীয় পুরস্কার কম্পিটিশন করি, মোস্ট অফ দ্য কম্পিটিশনেই সোহাগ ভাই জাজমেন্টে ছিলেন। সো তখন আজকে আমি এটা চিন্তা করছিলাম, তখন আমি ছোট একটা মানুষ ছিলাম, আমার জাজ ছিলেন, দেখলে ভয় পেতাম, দূরে দূরে থাকতাম। তো আজকে এই দিনে এসে তার সাথে একই সাথে আমরা একসাথে জাজমেন্ট করছি, এই দিনটা যে আমার আসবে, আমার কাছে খুব একটা বড় একটা প্রাপ্তি। আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এই দিনটা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে মনে করার জন্য। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। জার্নিটা আসলে খুবই ভালো। আর নাচ তো আমি বরাবরই প্রচুর এনজয় করি, নাচ আমার টু বি অনেস্ট রক্তে মিশে আছে বলতে গেলে। আর অভিনয়ের জার্নিটা এখনো অবধি শিখছি, শেখার আসলে শেষ নেই। আর অভিনয় ভীষণ পরিমাণে এনজয় করছি, সামনে আরও কাজ আসবে, সবাই মিলে আপনারা দেখবেন। না, আমার কাছে মনে হয় যে যারা নাচ জানে, নাচ থেকে যারা অভিনয়তে আসে, এটা একটা প্লাস পয়েন্ট, কারণ তারা এক্সপ্রেশন জানে। আমরা যেরকম নাচ করি, পুরো লিরিক্সটা আমরা এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করি। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, তারা আরো সুন্দর করে অভিনয় করতে পারে। আর যারা নাচ পারে না বা একদমই মানে জাস্ট অভিনয়তে এসেছে, এরকম অসংখ্য মানুষ আছে যারা নাটক করছে, সিনেমাতে আছে, জাস্ট নতুন একদম প্লেসে এসে এখন দারুণ কাজ করছে। তো এটা আসলে আমি একদমই বলবো না যে নাচটাই মুখ্য, যে নাচ থেকেই অভিনয় আসতে পারে, এরকম ব্যাপারটা নয়। এটা একটা প্লাস পয়েন্ট, থাকলে অনেক ভালো। এখনো অবধি আসলে আমি বলতে পারছি না, কারণ যেহেতু আমি নৃত্যশিল্পী, যে কোনো টাইপের নাচ আমি করতে পারি। সো আমার এটা একটা আক্ষেপের জায়গা থেকে বলতে পারি, বা আক্ষেপের জায়গা না, কেবল আমি শুরু করেছি, মাত্র 2টো সিনেমা করলাম। সো আমি সামনে চাবো যে এটা নিয়ে আসলে কেউ ভাবুক। আমি মানে যেহেতু আমি পারি, তো এই জিনিসটা আমি প্রকাশ করতে চাই দারুণভাবে। তো এটা যদি প্রডিউসার বা ডিরেক্টর এটা মাথায় রাখে, তো আই থিঙ্ক আরো ভালো কিছু হবে। যদি আমি ব্যক্তি সোহাগ ভাইয়ের কথা বলি, সে একজন অমায়িক মানুষ, মানুষকে ভীষণ পরিমাণে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসে। এবং কারোর যদি কখনো কোনো প্রবলেমে পড়ে, বা সবার আগে আমার মনে হয় যে সোহাগ ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করার জন্য চলে আসে। তো আমি এটা সবার ছোটোবেলা থেকে এখনো অবধি দেখে আসছি, একজন মাই ডিয়ার পার্সন। আর যদি আমি গুরু হিসাবে বলবো যে সে অনেক ভালো আসলে, কারণ ছোটবেলা থেকে আমি যখন চ্যানেলে আছে থেকে বেরোচ্ছিলাম, তখনও সে আমার জাজমেন্টে ছিল। সো আমি মোস্ট অফ দ্য টাইম খুব আপসেট হয়ে যেতাম, খুবই নার্ভাস হয়ে পড়তাম, যে তখন আমাকে খুবই বলতো যে না, মন খারাপ করবে না, যেটাই হবে ভালো হবে, মানে অলওয়েজ পাশে থাকতো, পজিটিভ একটা ভাইব দিত। তো সব কিছু মিলে হি ইজ আ ভেরি নাইস পার্সন।